রাজনীতিবিদ সাকিব এবং একজন খেলোয়াড় সাকিবকে আমরা আলাদাভাবে দেখতে চাই। এই স্বৈরাচার সরকার তাদেরকে ব্যবহার করেছে। সাকিব এবং মাশরাফি বাংলাদেশের ক্রিকেটের লিজেন্ডারি তারা ক্রিকেটার। ওই স্বৈরাচারের ফাঁদে পা দিয়ে তারা নিজেরাও ব্যবহৃত হয়েছে। ভবিষ্যতে আমরা চিন্তা ভাবনা করে তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা ইন্টারভিউ করেছিলাম কিছুদিন আগে বাংলাদেশের সিরিজের সময়। তিনি সেখানে বলেছিলেন যে ক্রিকেটার সাকিব আল হাসান এবং রাজনীতিবিদ সাকিব আল হাসানকে একেবারে আলাদাভাবে দেখতে চান। আপনি যেহেতু বিএনপির ক্রীড়া সম্পাদক হিসেবে আছেন, বিষয়টা আপনারা কিভাবে দেখছেন, বা আপনারা যদি ভবিষ্যতে ক্ষমতায় যান বা দায়িত্বে যান, তখন আপনারা আসলে সাকিব বা মাশরাফি ভাইদের এই বিষয়গুলোকে কিভাবে দেখবেন? দেখেন, আমাদের মাননীয় মহাসচিব কিন্তু খুব চমৎকার বলেছেন যে আমরা রাজনীতিবিদ সাকিব এবং একজন খেলোয়াড় সাকিবকে আমরা আলাদাভাবে দেখতে চাই। তা আমিও আমাদের মাননীয় মহাসচিবের সাথে একমত, কারণ আমি নিজেই বলেছি যে আমার উপরে যে নির্যাতন নিপীড়ন হয়েছে অ্যাজ এ ন্যাশনাল ফুটবলার হিসেবে, একজন ন্যাশনাল ক্যাপ্টেন হিসেবে, আমি চাই না যে আমাদের কোনো লিজেন্ডারি ক্রিকেটার হোক বা ফুটবলার হোক বা এক্সওয়াইজের যারাই রাজনীতিবিদ হোক, স্পোর্টসম্যানের উপরে এই ধরনের কোনো নির্যাতন বা নিপীড়ন কখনো ভবিষ্যতে হোক। এবং পাশাপাশি আল্লাপাক যদি এই দেশের জনগণের ভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে নির্বাচিত করে, তারপরে আল্লাহ যদি আমাদেরকে সরকার পরিচালনার দায়িত্ব দেয় ইনশাল্লাহ, তাহলে আমরা সেটি আলোচনার মাধ্যমে এটা রাষ্ট্রই সিদ্ধান্ত নিবে যে সাকিব ভবিষ্যতে বাংলাদেশে এসে ক্রিকেট খেলতে পারবে কি পারবে না, সেটা ভবিষ্যতে আমরা চিন্তা ভাবনা করে তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে। সালাম মুর্শিদির কথা বলতে পারি, সাকিব আল হাসানের কথা বলতে পারি, মাশরাফির কথা বলতে পারি, যে মাঠের মানুষ পরবর্তীতে রাজনীতিতে এসেছে, সফল হয়েছে, কেউ হয়তো বিতর্ক হয়েছে। একটা বিতর্ক কিন্তু চলছে এখন যে অ্যাথলিট বা যারা ফুটবলার ক্রিকেটার এদের রাজনীতিতে আসাটা কতটুকু যৌক্তিক, এই বিষয়ে আসলে আপনার অবস্থানটা যদি একটু ক্লিয়ার করতেন। দেখেন, আমি একটি জিনিস খুব স্পষ্ট বলতে চাই যে খেলা চলাকালীন অবস্থায় আপনি যদি পারফর্মার হন, ডেফিনেটলি আমি মনে করি যে আপনার খেলাধুলাটা শেষ করে আপনার রাজনীতিতে আসা উচিত। আপনি যে নামগুলো বললেন, মেজর হাফিজ ভাই, তিনি তার খেলা আমি ওইভাবে দেখিনি, কারণ তখন আমার জন্মও হয়নি, এবং তার সম্পর্কে যতটুকু জেনেছি যে তিনি তার বংশীয়ভাবে তার বাবা রাজনীতির সাথে ছিলেন এবং তিনি খেলা ছেড়ে দেওয়ার পর, এবং তিনি খুব কাছাকাছি আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কাছাকাছি ছিলেন। তিনি নিজেই তার পাশে থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দেখেছেন, তার সাথে কাজ করেছেন, এবং তিনি খেলা ছেড়ে দেওয়ার পরেই কিন্তু রাজনীতিতে এসেছেন। তা আমিও খেলা ছেড়ে দেওয়ার পরে কিন্তু রাজনীতিতে যোগদান করেছি, কিন্তু মাঝখানে যে স্বৈরাচারের আমলে আমাদের সাকিব কিংবা মাশরাফির মতো লিজেন্ডারি যারা ক্রিকেটার, তারা খেলা চলাকালীন সময় এই স্বৈরাচার সরকার তাদেরকে ব্যবহার করেছে, এবং তারা নিজেরাও কিন্তু ওই স্বৈরাচারের ফাঁদে পা দিয়ে তারা নিজেরাও ব্যবহৃত হয়েছে। আজকে দেখেন, যখন বাংলাদেশের মানুষ সাকিব কিংবা মাশরাফির কথা বলে, এবং এটাকে কিন্তু আমরাও পুলকিত হই যে না, সাকিব এবং মাশরাফি বাংলাদেশের ক্রিকেটের অনিবার্য লিজেন্ডারি তারা ক্রিকেটার, এবং তাদের আজকে এই পরিণতি হবে সেটা আমরা কখনো চাই নাই। বাট বাস্তবতা হচ্ছে যে দেখেন, যে 300 জনের যেই এমপি, এই স্বৈরাচারের যে অবৈধ এমপি, এবং সাকিব কিংবা মাশরাফি তারা সেই সুবিধাটা যেমন নিয়েছে অবৈধভাবে, যে তারা অবৈধ সরকারের এমপি হয়েছে, ঠিক একইভাবে কিন্তু ওই স্বৈরাচার শেখ হাসিনা তাদেরকে ব্যবহার করেছে। এই ব্যবহৃত হওয়ার কারণেই কিন্তু আজকে তাদের দেখেন যে ক্রিকেটার হিসেবে তারা কিন্তু দলমত নির্বিশেষে সবার কাছে গ্রহণযোগ্যতা ছিল। আজকে একটি পক্ষকে, এবং স্বৈরাচারের মতো একটি পক্ষকে তারা, যেখানে তারা জানতো যে তারা জনগণের ভোটে নির্বাচিত না, এবং সেই ফাঁদে পা দিয়ে তারা আজকে বিতর্কিত হয়েছে। তাদের নামে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলনে তাদের নামে মামলা হয়েছে, হত্যা মামলা হয়েছে। তো সেই স্বৈরাচারের 300 জনের সাকিব কিংবা মাশরাফি ছিলেন, কিন্তু বাস্তবতা হচ্ছে যে ক্রিকেটার হিসেবে তাদের যে সাধারণ মানুষের কাছে যে গ্রহণযোগ্যতা ছিল, বাট ওই সুবিধা নিতে গিয়ে 300 জনের একজন হতে গিয়ে কিন্তু তারা সেই সহজাত যে গ্রহণযোগ্যতাটা, সেটা কিন্তু তারা হারিয়ে ফেলেছে। সো এখানে একজন রাজনৈতিক কর্মী হিসেবে বা একজন স্পোর্টসম্যান হিসেবে আমি একটা জিনিস সবসময় আশা করি যে আমার সাথে এই স্বৈরাচার যে আমার উপরে যে নির্যাতন, যে নিপীড়ন চালিয়েছে, যে শারীরিক মানসিক নির্যাতন চালিয়েছে, আমাদের কোনো খেলোয়াড়ের সাথে যাতে এই ধরনের কোনো আচরণ কেউ না করে, এটা আমি সবসময় চাই। এবং সাকিব এবং মাশরাফির যে বিষয়টি অনেকেই আমার সামনে অনেক সময় প্রশ্ন করে, এটি টোটালি একটি রাষ্ট্রীয় সিদ্ধান্ত,
যে রাষ্ট্র সিদ্ধান্ত নেবে যে সাকিব কিংবা মাশরাফির কি হবে ভবিষ্যৎ, বা ওরা সাকিব ফিরে এসে আবার খেলতে পারবে কিনা, এটা অ্যাবসোলুটলি রাষ্ট্রের সিদ্ধান্ত।